সমাজ ও দেশ গঠনে যৌবন শক্তিকে আরো সক্রিয় হতে হবে। মুনি ঋষিদের জীবন আদর্শকে পাথেয় করেই গড়ে তুলতে হবে নতুন সমাজ ব্যবস্থা। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি যৌবনের দূতকে এই আহ্বান জানালেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। অমরবাবু, যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, সেগুলোকে দূরে সরিয়ে সাফল্যের শীর্ষে আমরা আগামী দিন রচিত করব। এই উদ্দেশ্যে মনস্কামনা নিয়ে আমরা স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছি গোটা বিশ্বের সাথে আসানসোল পৌর নিগম অঞ্চলের বাসিন্দা এবং আপনারাও 2025কে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার এই পশ্চিম বর্ধমান জেলার মানুষজনকে 2025 সমৃদ্ধশালী হোক এই শুভেচ্ছা বার্তাটা কিভাবে দেবেন? দেখুন, ঈশ্বর ছাড়া তো পৃথিবী বেকার, আর জীবন দেয় ভগবানই। তো আমরা তাই ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে, সুন্দর থাকে এবং তাদের মানসিকতার যেন বিকশিত হয়। যতক্ষণ না মানুষের মানসিকতার বিকশিত হবে ততক্ষণ আমরা কিছুতেই সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না। এই সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গেলে ভগবানের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ, জিসাসের আশীর্বাদ, গুরু নানকের আশীর্বাদ দরকার এবং সুন্দরভাবে মানুষ যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং ওনাদের আশীর্বাদেই সুস্থ থাকতে পারবেন। এবং সম্প্রীতির শহর আসানসোল, এই সম্প্রীতিটাকে বজায় রাখতে গেলে আমাদের কিন্তু একে অপরকে ভালোবাসতে হবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, ভালোবাসার মধ্যেখান দিয়ে আমাদের এই শহরকে যেন আগামী দিনে সকলে ভালো থাকেন এবং সকলের যেন নতুন বছর ভালো কাটে। যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন, যে যে মানসিকতাটার সঙ্গে যুক্ত আছেন, সেই মানসিকতাটাকে ঊর্ধ্বে উঠিয়ে আপনাকে একতাবদ্ধভাবে আমাদের আসানসোলকে গড়তে হবে। আমরা কিছুক্ষণ আগে একজন পুলিশ আধিকারিকের সাথে কথা বলছিলাম যে কেউ জন্মগতভাবে অপরাধী হয় না, পরিবেশ পরিস্থিতি অনেক সময় সেই অপরাধী হতে তাকে ইন্ধন যোগায়। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে যৌবন শক্তি যেমন সৃষ্টি করতে পারে তেমনি ধ্বংস করতে পারে। যৌবন শক্তি সৃষ্টিশীলতায় মেতে উঠুক এবং সৃষ্টিশীলতায় মেতে উঠুক নতুন দেশ, নতুন সমৃদ্ধশালী ভারতবর্ষ এবং আমাদের সমাজ গড়ে উঠুক। এই যৌবনের দূতকে কি বার্তা দেবেন আপনি এই 2025? যৌবনের দুঃখে এইটাই বার্তা দেব যে জাতিভিত্তিক যে রাজনীতি চলছে তার থেকে সরে আসতে হবে। মানুষকে উন্নয়নের ভিত্তির উপর রাজনীতি করতে হবে এবং যে সমস্ত মানুষ রয়েছে তাদের দেখে শুনে ভোট দিতে হবে। তাহলেই কিন্তু রাজনীতির মান বৃদ্ধি পাবে এবং তখনই কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। এবং মানুষের যে লাগামহীন কথাবার্তা, মানুষের যে মানে অন্তহীন অন্ধ প্রেম, সেইগুলো কিন্তু দূরে চলে যাবে। কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে আমরা আমাদের মুনি ঋষিদের যে জীবন সেটা থেকে বিস্তৃত হয়ে যাচ্ছি, মানে পড়াশোনার প্রতি মানটা কমে যাচ্ছে? শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত মুনি ঋষিদের জ্ঞান বাণী বিস্তৃত রয়েছে, তাদের লেখনী, সেগুলো কিন্তু অনুধাবন করার দরকার আছে বলে মনে হচ্ছে আপনার? একদম 100 বার। সেই জন্য তো আমরা বারবার সবাইকে বলি যে বই মেলায় যেতে হবে, নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে তার আত্মত্যাগের কথা ভাবতে হবে, ক্ষুদিরামের মূর্তির সামনে দাঁড়িয়ে তার আত্মত্যাগের কথাকে ভাবতে হবে। ঋষি বঙ্কিমচন্দ্র কেন ঋষি হয়ে গেলেন, সেই সমস্ত চাকরি ছেড়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হলেন, তার আত্মত্যাগের কথাকে ভাবতে হবে। মাতঙ্গিনী হাজরা কেন সেদিনকে লুটিয়ে পড়েছিল, তার জীবনীকে জানতে হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীকে জানতে হবে। তাহলেই কিন্তু মানুষের কর্ম করার ক্ষমতা বেড়ে যাবে। আপনার কাছে শেষ একটা প্রশ্ন করব, এই সময়টা পিকনিকের সময়, এই কিশোর এবং যৌবন বাহিনী তাদের এটা একটা জোশ, তাদের পিকনিক করতে যায়, নদী পাড়েও যায়, কিন্তু দুর্ঘটনা ঘটে। পিকনিক করুক, আনন্দ করুক, কিন্তু একটু বিরত থাকুক। জলে যারা সাঁতার জানে না তারা না নামুক এবং মায়ের কোলে যেন ফিরে আসে, কারণ দুর্ঘটনা ঘটছে। এই কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবেন? এই যে তরুণ প্রজন্ম যে আজকে অধ্যত্ত মানুষ জেগেছে, এগুলো কিন্তু খাদ্যাভ্যাসের অভ্যাস থেকেই জেগেছে। এই খাদ্যাভ্যাসকে যতক্ষণ না কন্ট্রোল করতে পারবে যুব সমাজ, এবং তারা যখন শিক্ষার মধ্যেখানে অতীত দিনের মনীষীদের কথা যতক্ষণ না আমরা বইয়ের মধ্যে তুলে ধরে তাদের শিক্ষা প্রদান করতে পারবো, ততক্ষণ কিন্তু তাদের এই মানসিকতা তারা বিরত থাকবে না। তাদের বিরত থাকতে হবে, এই সমস্ত অতীত দিনের মনীষীদের কথা পড়েই তাদের বিরত থাকতে হবে, তাদের জ্ঞান ওখানেই দিতে হবে।
সেই জন্য আগেকার দিনে ছিল যে বেদ পড়তে হবে, গীতা পড়তে হবে, এর মধ্যে এখানে একটা সুস্থ শিক্ষণীয় ব্যাপার থাকে। এই শিক্ষণীয় ব্যাপারটা দূরে সরে যাওয়ার জন্যই আজকে সমাজ ব্যবস্থা এত অ্যাংরি হয়ে উঠেছে। 2025 আপনার কর্মজীবন আরো সমৃদ্ধ হোক, আপনি আরো মানুষের জন্য নিজেকে প্রস্তুত করুন, এই আশা ভরসা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সকলকে নমস্কার জানাই। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।